আমি তখন স্কুলে চাকরি করি। আমার এক ছাত্র ক্লাসের খুব ভালো ছেলে, মানে ফার্স্ট বয়। তো হঠাৎ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ও কেমন আসে, চুপচাপ বসে থাকে, কারোর সাথে সেইভাবে কথা বলে না, ক্লাসে তেমন রেসপন্স করে না। তো আমরা দু তিনজন টিচার এটা নিয়ে আলোচনা করলাম যে হঠাৎ করে ওর কি হলো, হঠাৎ করে এমনি কেন হয়ে গেল। নাম বলছি না আমি আমার সেই ছাত্রের। তো তারপরে আমরা ঠিক করলাম ওর সাথে আলাদাভাবে কথা বলতে হবে। একদিন টিফিন পিরিয়ডে ওকে ডেকে দিলাম, ডেকে দিয়ে ওর সাথে কথা বললাম। ওর অভিযোগ হচ্ছে মা এখন আমাকে আর ভালোবাসে না, মা ভাইকে ভালোবাসে। তখন ছেলেটি ক্লাস সেভেনে পড়ে, ওর ভাই হয়েছে, আর ওর পুরো মানসিকতাটা এরকম হয়ে গেছে যে মা এখন আর আমাকে ভালোবাসবে না, মা ভাইকেই ভালোবাসবে। তারপরে আমরা সবাই মিলে ওকে অনেক করে বোঝালাম যে দেখ বাবা, ভাই তো এখন ছোট, ভাই তো এখন নিজে নিজে কিছু করতে পারে না, তাই মা বেশি সময়টা ভাইয়ের পেছনে দেয়। মা তোকেও একই রকম ভালোবাসে, তুইও ভাইয়ের কিছু কাজ করে দিবি, দেখবি তোরও ভালো লাগবে, ভাইয়েরও ভালো লাগবে। এই সব করে বেশ 7-8 দিন ধরে ভালো করে বুঝিয়ে 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 তারপরে ছেলেটি আবার নর্মাল লাইফে ফিরে এলো। মানে আবার আগের মতো ক্লাসে রেসপন্স করা, বন্ধুদের সঙ্গে কথা বলা, তাড়াতাড়ি সব লিখে জমা দেওয়া। তো সেই ছেলেটির সাথে লাস্ট যেবার কলকাতা গিয়ে পুজোতে থাকলাম, ওর সাথে দেখা হয়েছিল। আর ওকে বলছিলাম, কিরে মনে আছে ছোটবেলার কথা? তখন তো ক্লাস সেভেনে পড়তি। বলছে, ম্যাম মনে থাকবে না? আজও ছেলেটি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। বলছে, হ্যাঁ ম্যাম মনে থাকবে না, আপনারা সবাই মিলে আমাকে কত বুঝিয়েছিলেন। আলাম, ভাইয়ের এখন কি খবর? বলছে, ম্যাম ভাই অনেক বড় হয়ে গেছে। আলাম, দেখলি তো, এখন কি আর ভাইয়ের মনে হয় ভাইয়ের জন্য, যে মা খালি ভাইকেই ভালোবাসে? এমন একটা হাসি দিল, হাসির মধ্যে অনেকটা লজ্জা মিশে আছে। এরকম হয় জানো তো, বড়জন একটুখানি ইনসিকিউর ফিল করে যখন তার ভাই বা বোন আসে। তোমাদেরও কারো এরকম ঘটনা আছে নাকি জানিও তো। আমার আরো এরকম ঘটনা আছে, এরকম অনেক গল্প আছে। ধীরে ধীরে আমার এই ডেইলি ভ্লগগুলো, মিনি ভ্লগগুলোর সাথে তোমাদের সাথে একটা একটা করে ছোট ছোট গল্প শেয়ার করব। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, কেমন? আর আরো এরকম গল্প শুনতে চাইলে আমাকে একটু ফলো করে পাশে থেকো। চলো, আজকের গল্প এখানেই শেষ হচ্ছে, নতুন গল্প নিয়ে আবার আসছি কালকে। সবাই ভালো থেকো। আর প্রচন্ড গরম পড়েছে, প্রচুর পরিমাণে জল, লেবুর রস আর ডাবের জল, তারপরে নুন চিনির জল খেও, কেমন? চলো টাটা, গুড নাইট।